বন্ধুরা, রাতে ডিনারে কি বানাবে ভাবছো? তাহলে সম্পূর্ণ তেল ছাড়া এই ডিনার রেসিপিটি তৈরি করে নাও। এটি ভুঁড়ি কমাবে, ওজন কমাবে, শরীর সুস্থ রাখবে। তো বন্ধুরা, আজকাল আমরা সবাই চাই ফিট আর অ্যাক্টিভ থাকতে, হেলদি থাকতে, এবং ভাজাভুজি তেল জাতীয় তেলে ভাজা জিনিসগুলো আমরা চাই, সেগুলোও খেতে চাই। চপ, বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো আমরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি এবং আমাদের এগুলো ছাড়া দিন চলে না খাওয়া। তাই খুব ভালো একটা অপশন আমি তোমাদের দিচ্ছি, যেটার মধ্যে আমি আজ নিজেও তোমাদের বেশ কিছু জিনিস শেয়ার করব। বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছো, ভুঁড়ি কমাতে চাইছো, যারা ফিট অ্যাক্টিভ থাকতে চাইছো, যাদের হার্টের প্রবলেম আছে, কোলেস্ট্রল হাই আছে, সুগার হাই আছে, তাদের জন্য এই দেখো আগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। আগারো গ্যালাক্সি এই ডিজিটাল এয়ার ফ্রায়ারটার মধ্যে তোমরা সমস্ত রকমের ভাজাভুজি জিনিসগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। এর মধ্যে রোস্ট করতে পারবে, যেটা হচ্ছে পনির টিক্কা, চিকেন টিক্কা, ফিশ টিক্কা বানাতে পারবে, মাছ ভাজতে পারবে, বেগুন ভাজা, আলু ভাজা, কিংবা যে কোনো করলা ভাজা, উচ্ছে ভাজা, যা কিছু এত সুন্দর হয়। শুধু একটু তেল স্প্রে করে দিয়ে এটা, কিংবা সেটাও যদি না দিতে চাও না দিতে পারো, কিন্তু ভাজার স্বাদটা কিন্তু একই পাবে, এক্স্যাক্ট পাবে, এবং আরো ক্রিস্পি হয় ভাজাগুলো। তো চলো আজকে এটার মধ্যে আমি কিছু রেসিপিস তোমাদের আমি শেয়ার করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার ফর হোম। এটা 4.5 লিটার ইলেকট্রিক এয়ার ফ্রায়ার হচ্ছে, কনভেকশন ওভেন। আর এটা হচ্ছে 1400 ওয়াটের, 7 প্রিসেট প্রোগ্রাম আছে অ্যান্ড রিহিট আছে। এছাড়াও 360 ডিগ্রি এয়ার সার্কুলেশন আছে এর মধ্যে। ডিজিটাল টাচ হচ্ছে, ডিসপ্লে করে এখানে বেক, রোস্ট, টোস্ট করতে পারবে। আর এর কালারটা খুবই সুন্দর, একটা ব্ল্যাক এলিগেন্ট কালার, দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে এর কর্ডটা দেখো, 16 অ্যাম্পিয়ার পাওয়ার প্লাগ হচ্ছে এটা। আর তো এই এয়ার ফ্রায়ারের সাথে পাচ্ছ তোমরা একটা ম্যানুয়াল বুক, যার মধ্যে লেখা আছে যে এটা কীভাবে কাজ করে, এবং কিছু রেসিপিসের টেম্পারেচার, কোয়ান্টিটি আর টাইম দেয়া আছে, যে কি কি রেসিপি কতটা টাইম লাগে, কতটা কোয়ান্টিটিতে এবং কত টেম্পারেচারে বানাতে পারবে। এছাড়া একটা রেসিপি বুক আছে, যেটা ফলো করে তোমরা দারুণ সুস্বাদু কিছু খাবার তৈরি করে নিতে পারবে এর সাথে। তো চলো এবার বাস্কেটটা দেখি আমরা। এই যে বাস্কেটটা দেখছো, এটা 4.5 লিটারের বাস্কেট হচ্ছে। এয়ার ফ্রায়ারের এই ভেতর দিকটা সবসময় পরিষ্কার আর শুকনো রাখবে। আর এই দেখো বাস্কেটটা এইভাবে ঢুকিয়ে এখানে এয়ার ফ্রাইং করা যায়। তো বাস্কেটের ভেতরে আমরা পাচ্ছি একটা ট্রে। বাস্কেটটা এবং বাস্কেটের ভেতরটা এবং এই ট্রেটা পুরোপুরি ননস্টিক হচ্ছে, যাতে পরিষ্কার করা খুবই সুবিধা, খাবার আটকায় না। এয়ার ফ্রায়ারের ব্যাক সাইডে একটা এয়ার ভেন্ট রয়েছে, এখান থেকে হট এয়ারটা পাস করে। আর একটা গার্ড মতন রয়েছে, যেটা দেওয়ালের থেকে, যাতে একদম দেয়ালে না লেগে যায়, দেয়ালের থেকে দূরে থাকে আর এয়ার পাস করতে পারে সেইভাবে দেয়া। আর এয়ার ফ্রায়ারের ওপর দিকে দেখো হিটিং এলিমেন্ট আর ফ্যানটা রয়েছে। তাই এয়ার ফ্রায়ারের ভেতরটা সবসময় শুকনো আর পরিষ্কার করে রাখতে হবে। এইবার চলো আমরা এর উপরটা দেখি। এই যে চারিপাশটা দেখছো, চারিপাশে এয়ার ইনলেট আছে, তাই কখনোই এয়ার ফ্রায়ারের ওপরে কোনো কিছু রাখবে না। যখন এয়ার ফ্রাইং করবে সেই সময় কোনো কিছুই এর ওপরে রাখবে না, কারণ ওপর থেকেই এয়ার পাস করে। এবার চলো এই ডিজিটাল ডিসপ্লেটা দেখি। এটা এলইডি ডিজিটাল ডিসপ্লে, এখানে টাচ স্ক্রিন আছে। আর দেখো, তো এই ডিসপ্লেটার মধ্যে দেখো 15 মিনিট ডিফল্ট টাইম দেওয়া আছে, আর 180 ডিগ্রি টেম্পারেচারে ডিফল্ট করাই আছে। এখানে 7টা প্রিসেট প্রোগ্রাম আছে আর রিহিট আছে। এছাড়া এম বাটনটা চুজ করে তোমরা, এম বাটন ক্লিক করে তোমরা যেটা হচ্ছে মেনু সিলেক্ট করে নিতে পারো এখানে। আর এছাড়াও পাওয়ার অন অফ বাটন আছে এক সাইডে। এদিকে দেখো টেম্পারেচার বাটন আছে, এটা কমানো বাড়ানোর, আর এদিকে টাইম বাটন আছে কমানো বাড়ানো। তো এইভাবে তোমরা এই এম বাটনটা ক্লিক করে তোমরা প্রোগ্রাম চেঞ্জ করতে পারো, কোনটা চুজ করতে পারো, কোনটা নেবে কোনটা নেবে না। আর এই দেখো এটা টাইম কমানো বাড়ানোর আছে। তো এইভাবে ওপরটা খুবই সিম্পল। দেখো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, কেক তৈরি করার রয়েছে, স্টেক বানানোর আছে, এখানে ফিশ আছে বানানোর, শ্রিম্প বানানোর আছে, চিকেন বানানোর আছে, মাটন বানানোর, এরকম আলাদা আলাদা সব প্রিসেট প্রোগ্রামস সব দেয়া আছে। তো এইভাবে তোমরা করতে পারো। আর চাইলে নিজেদের পছন্দ মতন টাইম আর টেম্পারেচারও অ্যাডজাস্ট করতে পারো, এখানে দিয়ে কুকিং করতে পারবে। ভেরি সিম্পল,
আর এই এয়ার ফ্রায়ারটা বেশ হালকা আছে আর দুদিকে দুটো পকেট আছে, তাই ইজিলি এটাকে যে কোনো জায়গায় তোমরা সরিয়ে রাখতে পারবে এটাকে এইভাবে। তো দেখতেই পাচ্ছ ইজিলি এটাকে ধরা যায় এইভাবে। তো চলো এবার কিছু রেসিপি শেয়ার করি। তো প্রথমে আমি তোমাদের আজকে দেখাবো যেটা পটাটো ওয়েজেস। পটাটো ওয়েজেস খেতে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। আর হ্যাঁ, এই এয়ার ফ্রায়ারটায় বাজারের মার্কেটের যে চিকেন নাগেটস কিংবা ফ্রেঞ্চ ফ্রাইজ ওগুলো ইজিলি করা যায়, তবে আমি বাড়িতে আজকে কিছু করে দেখাচ্ছি। তো সবার প্রথমে বড় বড় করে আলু দেখো একটু কেটে নিয়েছি, আর আলুগুলো খোসা শুদ্ধই রেখেছি, কারণ খোসা শুদ্ধই এটা তৈরি, পটাটো ওয়েজেস এইভাবেই তৈরি হয়। খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে একটু মোটা মোটা করে কেটে আর একটুখানি ভাপিয়ে নিতে হবে। এটা সেদ্ধ করবে না, জাস্ট ভাপিয়ে নেবো। যেই জলটা একবার ফুটে উঠবে তখনই আমি অফ করে দেবো। দেখো তো এখানে কেটেলে আমি করে নিচ্ছি। তো জলের মধ্যে আমি নুন কিছু দিইনি, ও কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবেই একবার যেই জলটা ফুটে উঠবে পটাটো ওয়েজেসগুলো এইভাবে দেবে, দেওয়ার পরে এগুলোকে তুলে নেবে জল থেকে, এইভাবে ছেঁকে তুলে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করবে না, এটা কিন্তু সেদ্ধ করবো না, জাস্ট পটাটোর স্টার্চটা যাতে বেরিয়ে যায় সেই জন্য শুধু একটু গরম জলে দেওয়া। এরপরে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা অথবা চাল গুঁড়োও দিতে পারো। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবে, 1 চামচ নুন দেবে। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কমাতে বাড়াতে পারো। আর একটু এখানে রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে এর মধ্যে দেবো একটুখানি ব্রেড ক্রাম্বস, মানে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল পুরোপুরি, তোমরা চাল গুঁড়োও দিতে পারো এর বদলে। আর এখানে আমি একটুখানি অলিভ অয়েল একটুখানি স্প্রিঙ্কল করে দিলাম, হাফ ছোটো চামচ আমি একটু অলিভ অয়েল দিয়েছি। তোমরা এখানে যে কোনো অয়েল দিতে পারো, তোমরা সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েলও দিতে পারো। আর অয়েলটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা একটু স্প্রে করে দিতে পারো অয়েল এখানে। একদমই যদি তেল ছাড়া খেতে চাও তো একদম তেল ছাড়াও তোমরা করতে পারো। তো দেখো সবার প্রথমে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তার উপরে ট্রেটা রেখেছি, তার উপর ট্রেটা রেখে এবার ট্রেটার ওপরে আমি পটাটো ওয়েজেসগুলো দিয়ে দিয়েছি এইভাবে। দিয়ে এবার এটাকে দেখো এয়ার ফ্রায়ারের ভেতরে বাস্কেটটা দিয়ে দিলাম। আর এখানে আমি যেটা হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে মোডটা আছে, প্রিসেট মোড দেয়াই আছে ফ্রেঞ্চ ফ্রায়ারে, দেখতেই পাচ্ছ। তো 20 মিনিটস অ্যান্ড 200 ডিগ্রিতে দেয়া আছে, 20 মিনিটস 200 ডিগ্রিতে। তো অলমোস্ট এটা কমপ্লিট হয়ে এসছে। তো চলো এবার দেখি যে পটাটো ওয়েজেস কেমন তৈরি হয়েছে। ওফ, দুর্দান্ত তৈরি হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, দারুণ এটা হয়েছে। আর এর আওয়াজেই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে, যেটা কি তেলে ভাজলে এত ক্রিস্পি হয় না। আর দেখো যেহেতু এটা ননস্টিক আছে তাই একদম ক্লিন আর পরিষ্কার রয়েছে। তো পটাটো ওয়েজেস এইভাবে বাচ্চাদের বিকেলে স্ন্যাক্সে কিংবা রাতে ডিনারে স্টার্টার হিসেবে তোমরা এই পটাটো ওয়েজেস ঝটপট তৈরি করে নিতে পারবে। চলো এবার পনির টিক্কা তৈরি করে নিই। তো এখানে পনির টিক্কা বানাচ্ছি, তোমরা চিকেন টিক্কা, ফিশ টিক্কা তৈরি করতে পারো। তো আমি একটু আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি দিচ্ছি এখানে তন্দুরি মশলা। তন্দুরি মশলা পাওয়াই যায় বাজারে তৈরি, না যদি থাকে তাহলে গরম মশলা দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। আর এবার একটুখানি হলুদ দিচ্ছি, 1 চামচ তন্দুরি মশলা দেবে, না থাকলে 1 চামচ গরম মশলা দেবে, একটু হলুদ দেবে, একটু লঙ্কার গুঁড়ো দেবে, একটু ধনে জিরের গুঁড়োও দিতে পারো যদি তন্দুরি মশলাটা না থাকে সেই ক্ষেত্রে। আর নুন দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দেবে, আর চাট মশলা একটু দেবে, আর অবশ্যই কসুরি মেথি দেবে, কসুরি মেথির ফ্লেভার দারুণ আসে। 1 চামচ কসুরি মেথিও দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি টক দই, এখানে 2 চামচ একদম জল ঝরানো টক দই দেবে। আর 1 চামচ আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি, তোমরা এখানে ঘি দিতে পারো, বাটার দিতে পারো, অথবা যে কোনো সাদা তেলও এখানে স্প্রিঙ্কল করে দিতে পারো। এইভাবে এই তেলটা দেওয়ার পরে এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। প্রত্যেকটা সবজির গায়ে এখানে 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি আমি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো বড় বড় করে কেটে, আর টমেটো দিতে পারো বড় বড় করে কেটে। তো আমি 3 রকম ক্যাপসিকাম দিয়েই শুধু তৈরি করছি এটা। আর এইভাবে কোনো ইয়ের মধ্যে, স্টিকের মধ্যে এইভাবে এগুলোকে গেঁথে নিতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট যেটা হচ্ছে যে ট্রেটা আছে ট্রেটার মধ্যে দিয়ে দিতে, স্টিক না থাকলে একটা ট্রেটার মধ্যে তোমরা এমনিও দিয়ে তৈরি করতে পারো এটা, তাতেও কোনো ব্যাপার না। তো ব্যাস আমি এগুলো স্টিকে দিয়েছি যাতে এক জায়গায় অ্যাসেম্বল থাকে সেই কারণে।
তো এখানে দেখো রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে স্টিক আমি এইভাবে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো এই যে বাস্কেটটা, এটা 4.5 লিটারের বাস্কেট হচ্ছে। তো দেখো তোমরা কয়েকটা ব্যাচেসে এটা তৈরি করতে পারো বাড়িতে যদি লোক বেশি থাকে তখন, কিংবা ছোট ফ্যামিলির জন্য এই এয়ার ফ্রায়ারটা একদম সত্যি দারুণ আর দুর্দান্ত হচ্ছে। তো এখানে দেখো আমি ফিশ যেটা দেয়া রয়েছে, ফিশ যেহেতু এখানে পনিরের কোনো অপশান নেই, ফিশ আছে, তাই আমি ফিশের এটাতেই আমি প্রিসেটটাতেই আমি অন করে দিয়ে দিচ্ছি, কারণ ফিশ খুব টেন্ডার হয়, নরম হয়, আর পনিরের মতনই হয়। তাই আমি ফিশের যে মোডটা ছিল, মানে মাছের যে মোডটা, ওটাতেই অন করে আমি এগুলোকে দেখো তন্দুরিগুলোকে করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে। তোমরা চাইলে, আমি একটু বেশি ক্রিস্পি করেছি, এটাকে বেশি বেক করেছি, তোমরা চাইলে একটু হালকা করেও করতে পারো, বাট আমার একটু এরকমই ভালো লাগে, একটু কড়া কড়া মানে ভালো লাগে, সেই কারণে এরকম করছি। আর দেখো তন্দুরিগুলো করেছি, এই পনির টিক্কাগুলো করেছি, একদম পরিষ্কার রয়েছে বাস্কেটটা কিন্তু। চলো এবার তৈরি করে নিই কেক, যেটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে। আর এই শীতকালে তো একটু চা কফির সাথে সকাল বিকেলে এক টুকরো কেক হলে দারুণ লাগে। তো এখানে টক দই নিয়ে নিয়েছি 2 চামচ, আর তার মধ্যে আমি 2 চামচই মেশাচ্ছি অলিভ অয়েল। তোমরা চাইলে এখানে সাদা তেল, বাটার, মেল্টেড বাটার অথবা সাদা তেল অথবা ঘি, মেল্টেড ঘি দিতে পারো 2 চামচ। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। 3 চামচ চিনি দিয়ে ভালো করে দই, চিনি আর তেলটাকে খুব ভালো করে মিক্স করব যতক্ষণ না সম্পূর্ণ চিনিটা গলে যাচ্ছে। তো দেখো সম্পূর্ণ চিনি যতক্ষণ না গলে যাচ্ছে দিয়ে দেবে। প্রয়োজন হলে 1 থেকে 2 চামচ এখানে দুধ দিতে পারো, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেবে। তো এইভাবে দেখো লিকুইডটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার 1 চামচ, তোমরা চাইলে কোনো ফ্রুট এসেন্সও এখানে অ্যাড করতে পারো। আর এবারে দেখো 1 কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে এই যে নর্মাল যে কফি কাপগুলো থাকে সেই কাপটাই নিয়েছি। তো 1 কাপ আমি এখানে 1 কাপ আমি এখানে ময়দা দিলাম। ময়দাটা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। আর এবার একটু এই যে টুটি ফ্রুটি দিয়ে দিলাম আমি, যেহেতু ফ্রুট কেক। আর 1 টিস্পুন এখানে বেকিং পাউডার দিয়েছি, আর 1/4 টিস্পুন এখানে বেকিং সোডা দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের, তবে ওভার মিক্স করবে না, বাস এটা যেন খুব ভালো মতন মিক্স হয়ে যায়। এবার এই কফি কাপগুলোর মধ্যেই আমি দেখো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো বাটির মধ্যে দিতে পারো, অ্যালুমিনিয়ামের কেকের যে বাটি হয় সেটা, স্টিলের ছোটো ছোটো বাটিতেও তোমরা দিয়ে বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। আমার কাছে এই কাপগুলো ছিল তাই আমি ভাবলাম এই কাপগুলোকেই আমি ইউজ করে নিই। তো দেখো এই বাস্কেটটার মধ্যেই আমি এগুলো বসিয়ে দিলাম। তো এতেই খুব সুন্দর, তোমরা চায়ের কাপেও কিন্তু তৈরি করতে পারো, কোনো ব্যাপার না। আমি চায়ের কাপে তোমাদের আগে আমার যে এয়ার ফ্রায়ার ছিল ওর মধ্যে আমি করে দেখিয়েওছিলাম তোমাদের। তো দেখো এইভাবে বসিয়ে দিলাম। আর এখানে দেখো মাফিন মোডটা যে আছে, একটা কেকের যে মাফিন মোড দেওয়া রয়েছে, মাফিন মোডটা প্রিসেট আছে, আগে থেকেই প্রি প্রোগ্রাম করাই আছে, ওটাই আমি দিয়ে দিলাম। তো 160 ডিগ্রিতে 25 মিনিটের মধ্যে দেখো এটা কি সুন্দর কেক তৈরি হয়ে গেছে, ফ্রুট কেক একদম দারুণ তৈরি হয়েছে, তাই না? এখানে আরও কয়েকটা কাপ দেওয়া বসানো যেত, তো যাই হোক জায়গা যথেষ্ট স্পেসও রয়েছে এখানে। তো একটু স্টিক দিয়ে দেখে নেবে, কিংবা একটি চামচ অথবা ছুরি দিয়ে দেখে নেবে কেকগুলো পুরোপুরি বেক হয়েছে কিনা। বাট এখানে যে প্রিসেট প্রোগ্রামটা আছে তাতে খুব সুন্দরভাবেই বেক হয়ে যায় যে টাইমটা আছে সেই টাইমটাতেই। তো দেখো অসম্ভব ভালো কেকগুলো তৈরি হয়ে গেছে দেখো। তো একদম নরম তুলতুলে সফট, আর দেখো কাপগুলো একদম পরিষ্কার বেরিয়ে এসছে। তো এই কেকগুলো রেডি হয়ে গেল। আচ্ছা, যখন এটা খুলে রাখবে, সবসময় প্লাগ থেকে খুলে দেবে এটাকে, আর পরিষ্কার করার সময় প্লাগ আগে খুলে নেবে ভালো করে, তারপরে শুকনো টিস্যু পেপার দিয়ে কিংবা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করবে। যদি ভেতরে কোনো কিছু নোংরা ময়লা থাকে তাহলে হালকা ভেজাবে, একদম জল চুপচুপে না, একদমই খুবই অল্প একটু সামান্য একটু ভিজিয়ে জাস্ট পরিষ্কার করে নেবে এইভাবে মুছে, খুব বেশি জল লাগাবে না, জিনিস নষ্ট হয়ে যায়। আর দেখো বাস্কেটটা এবং ট্রেটা আমার অলমোস্ট পরিষ্কারই আছে, জাস্ট নিচে একটা অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা কোনো একটা বাটার পেপার দিয়ে দিলে তাহলে আর জিনিসটা হয় না। এবার দেখো শুকনো টিস্যু দিয়েই আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি, কত সুন্দর দেখো এটা পরিষ্কার হয়ে গেছে। আর যদি তোমাদের মনে হয় ভেতরটা নোংরা হয়েছে তো হালকা একটুখানি লিকুইড সাবান স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে পারো, কিন্তু বেশি জল লাগাবে না।
খুব বেশি জল লাগাবে না, আর ধোয়ার পরে একদম ভালো করে শুকিয়ে নেবে, সম্পূর্ণটা খুব ভালো করে শুকিয়ে পরিষ্কার করে তারপরে আবার এটাকে অ্যাসেম্বল করে নেবে। তো এইভাবে দেখো আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তোমরা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, মুছলেই এটা পরিষ্কার হয়ে যায়। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আমার কিন্তু ধুতেও লাগেনি এটাকে। তো এটা এত সুন্দরভাবেই তৈরি করা যে এইভাবেই থাকে। আর আমি যখনই রাখি এই এয়ার ফ্রায়ারটা তখন আমি এইভাবে গুছিয়েই রাখি, একটা ভেতরে পেপার দিয়ে তার উপরে বাস এই ট্রেটা দিয়ে এইভাবে রেখে পুরোপুরি শুকনো পরিষ্কার করে এইভাবে রেখে দিই। তাহলে বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর এইটা যদি নিতে হয় এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, যারাই তোমরা নিতে চাও এটা নিতে পারবে, সবকটা লিঙ্কে আমি দিয়ে রাখবো। আর আজকের এই রেসিপিগুলো এই যে তৈরি করলাম আমি আগারো এই গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ারটার মধ্যে, এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।